السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. محبت زبان کو اونچا سے پڑھی اللہم صلی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا. اور زبان کو لے محبت اللہم صلی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا. محبت ذکر لا الہ الا اللہ لا الہ حضور لا الہ لا الہ اللہ اللہ اللہ
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রান্তীয় জন্মভূমি ঐতিহ্যবাহী চিলাউড়া নতুনগঞ্জ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এলাস মিয়া সাহেব, কেশিয়ার অত্র জামে মসজিদ, জনাব মোহাম্মদ সুন মিয়া সাহেব নতুনগঞ্জি এবং জনাব মোহাম্মদ মুজাহিদ মিয়া সাহেব গোলাপাড়া গুঞ্জি পূর্বপাড়। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করেছেন আওলাদে ওলি হযরত আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদাই ফুলতলি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। শুধু চট্টগ্রাম থেকে এক আশিকে রাসূল, যার জবান থেকে রসুলের শান মান আলোচনা, কোরআনের আলোচনা শুনতে মজাই লাগে, এমন একজন আলেম দ্বীন আশিক রাসূল হযরত মাওলানা শফিকুল ইসলাম সাঈদী সাহেব চট্টগ্রাম আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করে গেছেন। ঐতিহ্যবাহী আল জান্নাত ইসলামিক ইনস্টিটিউট কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শহীদুল ইসলাম নিজামী সাহেব বয়ান পেশ করেছেন। আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের চিলাউড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা তাজুল ইসলাম আলফা সাহেব। এতক্ষণ বয়ান পেশ করে গেলেন হযরত মাওলানা কারি নূরে আলম বেলালী সাহেব রামপুরি। আমার পরেই বয়ান পেশ করবেন আমাদের সকলের পরিচিত মুখ, যার সুরেলা কণ্ঠের বয়ান শুনতে আমাদের ভালো লাগে, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি বদরুদ্দিন আলামিন সাহেব দামাত বরকতুল আলী। আমার সামনে উপস্থিত আমার মুরব্বিয়ান বাবারা, আমার সম্মানিত ভাইরা, ছোট ছোট বেগুনা মাসুম সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থারতা আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন রাতের নীরবতা ভঙ্গ করে এই কোন শীতের মধ্যে যখন বেহেশতের বাগানে এই সামিয়ানা নিচে বসেই গেলাম, কতক্ষণ আল্লাহ এবং রসুলের মহব্বতে আলোচনায় সময় কাটাই। আল্লাহ যে তৌফিক দিলেন, এই গ্রামের অগণিত মানুষ রয়েছেন, তাদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে লাপা এই বেহেশতি সামিয়ানার নিচে কবুল করেছেন, খুশি না বেজান। আমাদের আশপাশের মেলা খেলার মধ্যে যুবক ভাইয়েরা অনেকেই বসে আছেন। এটা হচ্ছে বেহেশতের বাগান, অথচ এখানে তাদের বসার সুযোগ হলো না। বেহেশতে যাওয়ার সুযোগও সবার হবে না, অন্তত পক্ষে দুনিয়ার জমিনে বেহেশতের বাগানের সাথে যাদের সহবত থাকবে, মহব্বত থাকবে, চলাফেরা থাকবে, তারাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে এই শয়তানের আসর থেকে ফিরাইয়া রহমানের আসরে কোরআনের বাগানের মাহফিলে উপস্থিত করেছেন, খুশি না বেজান? উচ্চ আওয়াজে সিংহ শার্দুলের ন্যায় একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সময় দিব না, যেহেতু আমি এলাকার সন্তান। রাত্র 10:30 হয়ে গেছে। আমরা চট্টগ্রামের অতিথি বয়ান শুনবো। বদরুদ্দিন আলম সাহেব কিছুক্ষণ কথা বলবেন। আমি শুধু মাইক নিয়েছি, আমি এলাকার সন্তান দোয়া নেওয়ার জন্য। অন্ততপক্ষে যদি মাইক হাতে না নেই অনেকেই বলবেন, বেজারও হতে পারেন, এজন্য আমি মাইক নিয়েছি। আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না, এই পৃথিবীতে আমরা মুসাফির। আল্লাহ রসুলের হাদিস, নবীজি ফরমান, আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রসুলের সাহাবীর কাঁধে হাত দিয়ে আল্লাহ নবী সাহাবীকে ফরমান, সাহাবী রে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিবু সাবিলি। আল্লাহ নবী তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলছেন, আমার সাহাবী, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলাফেরা করো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন, যেন তুমি এক বিদেশী মুসাফির, অথবা আবিবুন সাবিলি, অথবা তুমি একটা রাস্তা পার হওয়ার জন্য
যে রাস্তা পার হয়ে একদিন তুমি জান্নাতে যাবে। হুজুরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে মর্যাদাবান করে আল্লাহ প্রেরণ করলেন, সর্বশেষ নবী, আখির জামানার নবী, যাকে না বানাইলে আমার আল্লাহ কিছু বানাতো না। যেই নবী তার উম্মত লইয়া জান্নাতে কদম না দিলে কারো নবী, কোন নবী তার উম্মত নিয়ে জান্নাতে যেতে পারবেন না। যিনি হায়াতুন নবী, খাতামুন নবীন, যিনি মদিনার জমিনে শুয়ে রয়েছেন, উম্মতি উম্মতি বলে কান্দেন, নবীর দরদি, দুনিয়ার জমিনে যারা নবীর মহব্বতের জীবন সাজাবেন, কিয়ামতের ময়দানে এই নবী আপনাকে আমাকে সঙ্গে লইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। এদের ভাই আমার, বাবা আমার, যতদিন দুনিয়ার জমিনে থাকব আল্লাহর হুকুম মানব, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে লইয়া। আল্লাহর নবী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর যেই বান্দা বান্দিরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ খানা সুন্দর মনে আদায় করে নিবেন, আল্লাহর নবীর ফরমান, এই বান্দার জন্য আল্লাহর জান্নাত পাগল আর দেওয়ানা। সুবহানাল্লাহ। এই মুসাফির জিন্দেগি, আজকে যারা বিদেশের জমিনে আমাদের ভাই বেরাদর যারা রয়েছে, বিদেশের জমিনে অবস্থান করে, বিদেশের জমিন অবস্থান করে কিছুদিন পরে আবার দেশের মাটিতে তারা চলে আসবে, ঠিক কিনা? আল্লাহ নবী ফরমান, ও দুনিয়ার উম্মতান, এই দুনিয়াকে তোমরা চিরস্থায়ী মনে করো না। এই দুনিয়াতে যারা চিরস্থায়ী মনে করেছিল, যারা রাজাধিরাজ নিজেকে খোদা বলে দাবি করেছিল, তারাও থাকতে পারে নাই। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। যেহেতু কেউ থাকতে পারে নাই, এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকে আমাকে চলে যেতেই হবে। সুতরাং এই বড় দেশের মধ্যে যদি তুমি ভালোভাবে নবীর আদর্শে জীবন সাজাইতে পারো, কবরে যাওয়ার পরে কবরে দয়াল নবী যে আপনাকে গ্রহণ করে নিবে। তুলে বলি সুবহানাল্লাহ। কবরের 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের ফাইনাল প্রশ্ন হচ্ছে, ওমা কুনতা তাকুল হাযা রাজুল, মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে তোমার বক্তব্য কি? নবীকে যদি চিনতে হয়, পরিচয় দিতে হয়, নবীর শরীয়তের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক না? আর যদি শয়তানের পথ ধরে গান বাজনা, খেল তামাশা, মদ জুয়া, মেলা খেলার মধ্যে যৌবন নষ্ট করে দেব, কবরে যাওয়ার পরে কবরটা জাহান্নামের দ্বারা হয়ে যাবে। বিশ্বাস আছে? আমি সংক্ষেপে বলছি, আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারাম। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন বলে, এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা বান্দিরা যদি সরিষা দানা পরিমাণ কোন নেকির কাজ করে, কিয়ামতের ময়দানে তার আমলনামায় দেখবে, ওয়া মাইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। সরিষা দানা পরিমাণ কোন গুনার কাজ যদি করে, আল্লাহ নবী ফরমান, কিয়ামতের ময়দানে তাও আল্লাহর বান্দা দেখতে পারবে। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, এই মুসাফির জীবন কে কয়দিন বাঁচি কোনো গ্যারান্টি নাই। আজকে আছি তো কালকে নাই। কথা বলেন ঠিক কিনা? এই রাস্তা আমাদের জগন্নাথ একটা ছেলে, বাংলাদেশ আঞ্জুমানে তালামি ইসলামিয়ার দায়িত্বশীল একটা ছেলে, সিলেট গিয়েছিল বোধহয় রুগী নিয়ে। 2টা ছেলে আজকে অ্যাক্সিডেন্ট করে তার জীবনটা শেষ হয়ে গেছে। কল্পনা করে নাই 20 বছরের যুবক আজকে এইভাবে সে চলে যাবে। যদি রাত্র পোহায় তাহলে আমার জন্য সকাল, আর যদি রাত্র পোহায় না, আমার মৃত্যু হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে আমার জন্য পরকাল, ঠিক না? এই পরকালের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে মুসলমান। আল্লাহর যেই বান্দার অন্তরে পরকালের ভয় থাকবে, কবরের ভয় থাকবে, আল্লাহর সামনে জবাবদিহির ভয় থাকবে, এই মানুষটা কোনদিন মদের বোতলে হাত দিতে পারে না, ঠিক না? মদ যেহেতু জানি না, এই সময়টাকে নিয়ামত মনে করে আল্লাহ নবী ফরমান, তোমার যৌবন জীবনটাকে নিয়ামত মনে করো। মৃত্যু ধরার আগে আগে হায়াতুকা কাবলা মাউতিকা, তোমার মৌত আসার আগে আগে তোমার হায়াত যে আল্লাহ দিয়েছেন নিয়ামত হিসাবে কাজে লাগাও। দৈনিক মসজিদে 5 বার আজান হয়, তুমি তো জানো না আজকের ফজরের আজান তোমার জীবনের শেষ আজান শোনা হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীর সাহাবী হযরত ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইজা আমসাইতা ফালা তামতাজির সাবাহ। ও আল্লাহর বান্দা, তোমার যখন সকাল হবে তুমি বিকালের আশা করিও না।
বিকাল পাওয়ার সময় তোমার হবে না। সকালকে তুমি কাজে লাগাও, ফজরের আজান হয়েছে নামাজটা পড়ে নাও। আল্লাহর কোরআন যদি তোমার কাছে থাকতে পারে, সকালবেলা যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, বিশ্বাস রাখুন এই ঘর আল্লাহর মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নিবেন। কত বলা মুসিবত আমরা ধরে কেউ জানি না, ঠিক কিনা? এই তো আমাদের বাড়িতে, আমাদের ভাই এই যারা মেয়েদের বাড়িতে 6টা ঘর জলে পড়ে সরকার হয়ে গেল, কল্পনাও কেউ করে নাই যে হঠাৎ করে যে এই মুসিবত এসে আমাদের সব কিছু নিয়ে যাবে। এই জন্য সব সময় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যতদিন আমাদেরকে রাখো, বলা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্ত রেখো। আল্লাহ আমাদেরকে সুস্থতার জিন্দেগি তুমি দান করে দাও, এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, এইভাবে আল্লাহর বান্দা যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন বেশি তিলাওয়াত হবে, যেই ঘরের মধ্যে নামাজ নিয়মিত চর্চা হবে, যেই ঘরের মা বোনেরা নিয়মিত নামাজ পড়বেন, তিলাওয়াত করবেন, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, গজব দূর হবে। বিশ্বাস আছে না নাই? এই জন্য ভাইরা আমার, সকাল হলে বিকালের আশা করা যাবে না। তারপরে নবীর সাহাবী বলতেছেন, ওয়াইজা আসবাহতা ফালা তামতাজিল মাসাম। ও আল্লাহর বান্দা, তোমার যখন সকাল হবে তুমি বিকালের আশা করো না। বিকাল যখন হবে আবার যে তুমি সকাল বেলা ঘুম থেকে জাগবে, এই আশা তোমার মধ্যে নাও হতে পারে। সুতরাং বিকাল বেলাটারে নিয়ামত মনে করে বান্দা যদি তুমি সময়টাকে কাজে লাগাইতে পারো, তাহলে এই সময় তোমাকে একদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, অন্তত পক্ষে আমরা জীবন যৌবন সব চলে যাবে, একদিন সব ফুরিয়ে যাবে। সুস্থতার মধ্যে আল্লাহ যেন রাখেন। এজন্য নবীজি ফরমান, খুয মিন সিহাতিকা লিমারদিকা। তোমার সুস্থতাকে নিয়ামত মনে করো বান্দা, অসুস্থতায় ধরার আগে আগে। এই যে মোল্লা সাহেব ওয়াজ করে গেলেন, অনেকের বয়স হয়ে গেছে 40-50, তখন চোখে ভালো করে দেখেন না, পেশাব ছুটে যায়। আপনি চাইলেও পবিত্র থাকতে পারবেন না, তখন নামাজ পড়তে পারবেন না। আপনি চাইলেও চোখের যদি নিবে গেছে, আপনি কোরআন পড়তে পারবেন না। এই যে চোখের পাওয়ার আছে, এই সময়টাকে কাজে লাগাও, চোখের পাওয়ারটাকে কাজে লাগাও। আপনার শরীর সুস্থ রয়েছে, পবিত্রতা আছেন, আপনি নামাজ পড়ুন। কিন্তু এমন এক সময় আসবেন আপনি খারাপ হতে পারেন না, চলতে পারেন না, আপনার কোনো কিছু ইয়াদ থাকে না, মনে থাকে না। তখন তুমি সারাদিন চেষ্টা করলেও আল্লাহ আল্লাহ করার আর সুযোগ থাকবে না। বয়স যত বাড়ে তখন ততই মানুষ দিলে হয়ে যায়, স্মরণ শক্তি কমে, মানুষের ইয়াদ শক্তি কমে যায়, শরীরের শক্তি কমে যায়। এই যে বলা মুসিবতটা সবার জীবনে আছে। এই বার্ধক্যের একটা চাপ সবার এক সময় আসবে। অন্তত পক্ষে যুবক, তোমার যৌবন কালকে রসুলের মহব্বতে দেও, ইসলামের মহব্বতে দেও, আজান শুনলে মসজিদে হাজরা দেও। এজন্য এলাকার মানুষ বানাইছে মসজিদ। আজকে এই মসজিদ বানাইয়া যারা দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন, সার্থক তাদের জিন্দেগি। তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। এই মসজিদের মুসল্লি যারা নাই, মসজিদ কিয়ামতের ময়দানে তার মুসল্লিকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবে। এই বিশ্বাস অন্তরে রেখে আমরা নামাজ চাই কিনা? নামাজ চাই, রসুলকে ভালোবাসি। নামাজ নাই, ভালোবাসার দাম নাই, ঠিক কিনা? এই গান বাজনা করবেন, খেলাধুলা করবেন, কিন্তু রসুলের আদর্শ নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, শুধু দুনিয়া দুনিয়া করলেন। এই দুনিয়া আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। লাঠি মেরে একদিন তার পিঠ থেকে আপনাকে তার ভিতরে, পেটের ভিতরে ঢুকাইয়া নিবে। কবরে যাওয়ার পরে কবর জাহান্নামের গাড়া হয়ে যাবে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুরফাইন নার। নবীজি ফরমান, কবর হয় বেহেশতের বাগান, না হয় জাহান্নামের গাড়া হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মসজিদের খেদমত করার দরকার আছে না নাই? এই মসজিদে দান খয়রাত করলে এই দান কিয়ামতের ময়দানে আপনার আমার কাজে লাগবে। এই সময় আজকের রাতটুকু কালকে আর চাইলে এই মাহফিলের আশা করা যাবে না। আসেননি কেউ ভাই বাবারা বলবেন, মসজিদের মহব্বতে অন্তত পক্ষে আমি 1000 টাকা দিলাম। আমি আপনাদের সাথে শুরু করলাম, আমার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমি 1000 টাকা দিলাম এই মাহফিলের জন্য। বড় বাড়ির হাজি আস্তমুল্লাহ সাহেব নগদ 1000 টাকা আগামী বছর পুরস্কার দিবেন। যদি বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানটা কবুল ফরমান। আল্লাহ তোমার ঘরের সৌন্দর্যের জন্য, অভাব দূর করার জন্য তোমার বান্দা দান করলেন। আগামী বছরের পুরস্কারের খরচও দিবেন। আল্লাহ তোমার বান্দার মাল আলাদা বরকত দাও, জিন্দা মুদ্দা মাফ করে দাও। আল্লাহ খানদান আলিম পয়দা করে দাও। সকলে বলে আমিন। আর 100 টাকা দেখি আর আসেন যে 1000 টাকা, 1000 টাকা তেমন কিছু না।
রুজি আছে অনেকেরই, আল্লাহ তোমার বান্দার সত্তার কবুল ফরমাও। নাম কি আপনার? এরপরে দিলাফা 20 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আরো 100 টাকা, আল্লাহ কবুল ফরমাও। আরো কিছু টাকা, আল্লাহ কবুল ফরমাও। সুনেমান বেগম লন্ডন প্রবাসী 500 টাকা, ওনার সন্তান অসুস্থ, আল্লাহ তোমার বান্দির ছেলেরে সুস্থ করে দাও সৎকার উসিলায়, আল্লাহ মাল আল্লাহ বরকত দাও। আর আসেন কেউ বলবেন? আলহামদুলিল্লাহ। আমার সুনু ভাই আজকের এই মাহফিলের সভাপতি, ওনার নানি 30 বছর হয়েছে, 34 বছর, আল্লাহ হায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতার মাধ্যমে আল্লাহ রাখুন, যেদিন নিবেন ইমানের সাথে যেন উঠে নেন, এই দোয়া যেন আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। 500 টাকা দিবেন আমার ভাই আমিন ভাই পুঞ্জির মা বাবার জন্য দোয়া আছে, 500 টাকা দিবেন, আল্লাহ কবুল ফরমাও। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও, সকলে বলি আমিন। বদরুদ্দিন আলমী সাহেব আনিলেন, তার কাছে দিবা ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, সময় কম, দাম তো আছে অনেকেরই, কিছু লেখাই না মসজিদও। আল্লাহ আপনার ফসলের মধ্যে বরকত দিবা, বলা মসজিদে বলা। আলহামদুলিল্লাহ। আমার শুনো ভাই, ওনার বাবা নাই, মা তো আসেন, মা আসেন, শাশি আসেন, দাদা দাদি নানা নাই, সকলের দোয়া চাইয়া আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা দিবা। খোকা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তোমার বান্দার মনে ধাক্কা লাগাইছ, তোমার ঘরের মহব্বতে আল্লাহ 5,000 টাকা দিবেন মাহফিলের জন্য। ওনার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ তারার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা জননী জিন্দা হায়াত বানায়া দাও। আল্লাহ ভাই বেরাদর দেশে বিদেশে যে যেখানে আছেন হেফাজত ফরমাও, মাল আওলাদ বরকত দাও, সকলে বলি আমিন। আর কে আছেন বলবেন যে আমি 1,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, কে আছেন বলবেন? আমার 1,000 টাকা আমার নামে লিখা ছিল, দিব আমি এখন লোকে না। আর কে আছেন? আলামিন সাহেবের রেডিও করতো আপনারা রাইতে কিছু বক্তা, আমি এলাকার সন্তান আছি, আর কথা না থাকলে সমস্যা নাই। আছেন লিখো দিবা। আলহামদুলিল্লাহ। আমরা এই মসজিদের মতল্লি সাহেব জনাব সান্নিয়া চাচা 1 মন দান, 1,000 টাকা, যদি বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার হায়াত বানায় দাও, মা বাপরে মাফ করে দাও, মা আল্লাহ বরকত দাও, জিন্দা মুর্দা আল্লাহ তামামরে মাফ করে দাও। আমি আলেফ মিয়া চাচা, জনাব আলেফ মিয়া সাহেব 1,000 টাকা দিবা। হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দার দান কবুল ফরমাও, মা আল্লাহ বরকত দেও, বলা মুসিবতে হেফাজত ফরমাও, মা বাপরে মাফ ফরমাও, খানদান আলিম পয়দা করে দাও, সকলে বলি আমিন। আর কে আছেন বলবেন? এই মাহফিলের জন্য, মসজিদের জন্য আপনাদের এই দান কিয়ামত পর্যন্ত কাজে লাগবে, কবরের ময়দানে যাওয়ার পরে ফায়দা পাওয়া যাবে। শাবাজ মিয়া সাহেব নয়াবাড়ি আমাদের সভাপতি, মা বাবার মাগফিরাতের জন্য 2,000 টাকা দিবেন, যদি বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকার কবুল ফরমাও, মা বাবাকে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ দেশে বিদেশে যেখানে আছেন হেফাজত ফরমাও, সকলে বলে আমিন। আর কে লাগাইবেন? আল্লাহর কুদরতি ক্যামেরায় রেকর্ড হবে। আর কেউ আসেনি বলবেন আমি 1,000 2,000 টাকা দিলাম? নাই। আমি আপনাদের একটা দাওয়াত দিচ্ছি। আমাদের জগন্নাথপুর হাই স্কুল মাঠে প্রত্যেক বছর 2 দিন ব্যাপী আমরা মাহফিল করি। এই বছর আমাদের মাহফিল আগামী 20 এবং 21 ডিসেম্বর, অর্থাৎ আগামী শুক্রবার এবং শনিবার। বাংলাদেশের বিশিষ্ট আলেমরা আমাদের এই মাহফিলে তশরিফ আনেন। প্রধানমন্ত্রী থাকবেন শামসুল উলামা আল্লামা আফজল সাহেবগুলোর সুযোগ্য সাহেবজাদা, বিশিষ্ট আলেমদ্বীন উস্তাজুল উলামা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি। প্রধান বক্তা হিসাবে আমরা আপনাদের সামনে উপস্থিত করবো ইনশাআল্লাহ। সারা বাংলায় যার ওয়াজ, বিদেশে যিনি সফর করেন প্রায়, এবং বাতিলের আতঙ্ক, রসুল প্রেমিক আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনাদের উনার বক্তব্য আপনারা মিডিয়া শুনেন, প্রায় শুনেন। আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমরা দাওয়াত দিয়েছি, ইনশাআল্লাহ তিনি 9 থেকে 10টার ভিতরে তিনি স্টেজে উঠবেন আমাদের মাহফিলে শুক্রবারে। আর শনিবার বা পরের দিন শনিবার এমন একজন বক্তাকে আমরা দাওয়াত দিয়েছি, যিনি বগুড়ার বিশিষ্ট আলেম, যিনি ভারতের ফুরফুরা দরবার শরীফের খলিফা
যার ভিডিও নাই, শুধু অডিও ওয়াজ আছে। বিশিষ্ট আলেম এবং দলিল আদিল্লা ছাড়া তিনি এক কথাও বলেন না। সুন্নিয়তের নয়নমণি ডক্টর মুফতি আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বিশিষ্ট আলেম বাংলাদেশের, ওনাকে দাও দিয়েছি। এবং প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল মনির মঞ্জুল আলী সাহেব থাকবেন। আরো থাকবেন আমাদের এই কোর্সের প্রিন্সিপাল হুজুর থাকবেন, আল্লামা সিরাজুল ফারুকী সাহেব থাকবেন। আমরা আপনাদেরকে আরো উলামায়ে কেরাম থাকবেন। স্থানীয় সময় কম, নাম বলছি না। আগামী শুক্র এবং শনিবার জগন্নাথপুর হাই স্কুল মাঠে নবীর মহব্বতের মাহফিল, ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা আপনাদের দাওয়াত দিলাম। ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের এই মাহফিল প্রতি বছর যেন হয়, আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। মাকসুদ দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান تؤدي بها حقه العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب العالمين নতুন পুঞ্জি জামে মসজিদ আজকের মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদ বানাইয়া তোমার অনেক বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তামামের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। জানি না আমাদের কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই মায়ার পৃথিবী ছাড়ি কুন্দি জানি আল্লাহ যাইবার ডাকে সামনে হাজির হয়ে যায়। মরার আগে আগে আমরা লাগে তওবা নসিব করিও। কবরের সামানা সঙ্গে লইয়া যাওয়ার তৌফিক আমরারে দিও। আমরা যারা মা নাই বাবা নাই, এই পৃথিবীর জমিনে সন্তানের কাছে সবচেয়ে প্রিয় মার বাবা। অনেকে বলেন কতদিন হয় মায়ের চেহারা দেখি না, বাবার কণ্ঠে সন্তানের নাম ডাক শুনি না। আল্লাহ আমরার মা বাবার কবরে জান্নাতের টুকরা বানায়া দাও। আমরার মায়ের দাদা দাদি নানা নানি পেশাকারী বাড়তির জন উস্তাদ করবো যারা নাই, আল্লাহ তামামের কবরে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরার মা বাবা বাড়তির জিন্দার হায়াত বানায়া দাও। আমরার আওলাদ দিয়েছ, আমরার আওলাদের জিন্দেগি রোশন করে দাও। আমরার বিবি বাচ্চারে নামাজি বানায়া দাও। আমরা তামাম বিদেশি ভাই বেরাদরে হেফাজত ফরমাও। এই মাহফিল আয়োজন করতে যাইয়াম তোমার বান্দারা যে যেভাবে সব দিয়েছেন, আল্লাহ এই মাহফিলের উসিলায় তারা দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। আল্লাহ মাওলানার বরকত দাও, মনের জায়েজ মাকাসিদ রে পড়াইয়া দাও। আমরার পক্ষ থেকে লাখো সালাম নাম ধরে ধরে সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছাইয়া দাও। আখেরি গুজারিশ, যেদিন আমরা লাগে আজরাইল পাঠাইবা, জুমার দিনে পাঠাইও। রমজান মাসে আমরা মৌত দিও। মৌতের সাকরাত নিদানে তোমার বন্ধু দয়াল নবীজির নূরানি চেহারা আমরার সামনে ধরিও। আর আমরা প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মহাআল্লাহ নসিব শুনতে পেলাম মাওলানা আজমল হোসেন জামি সাহেব, শিক্ষক কোর্স সিনিয়র আলিম মাদ্রাসা কাছ থেকে।